Y alguien ha dicho algo que ahora... ফুটবল মানে শুধু 90 মিনিটের খেলা নয়। ফুটবল মানে পরিকল্পনা, বুদ্ধির লড়াই, আর সবচেয়ে বড় কথা একজন মানুষকে থামানোর চেষ্টা। আর সেই মানুষটির নাম লিওনেল মেসি। ফাইনালিসিমা 2026 সামনে রেখে বিশ্ব ফুটবলে এখন একটাই প্রশ্ন, মেসিকে কিভাবে থামানো যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গভীর রাত পর্যন্ত বোর্ডের সামনে বসে আছেন স্পেন জাতীয় দলের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। কারণ তিনি জানেন, মেসি যদি খেলায় ঢুকে যায় তাহলে প্ল্যান, ফরমেশন, পরিসংখ্যান সবকিছু এক মুহূর্তে ভেঙে পড়তে পারে। একদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের আধিপত্যের প্রতীক স্পেন। এটা শুধু কাপের ফাইনাল না, এটা দক্ষিণ আমেরিকার আবেগ বনাম ইউরোপের কৌশল। আর এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র একজনই, মেসি। লুইস ডে লা ফুয়েন্তে স্পষ্ট করে বলেছেন, আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি না, আমরা মেসির বিপক্ষে খেলছি। লুইস ডে লা ফুয়েন্তে আরও বলেছেন, মেসি সর্বকালের সেরা প্লেয়ার। ফাইনালিসিমায় আমি তাকে নিয়ে বেশি ভাবছি। তার বয়স হয়েছে, কিন্তু আমার মনে হয় সে এখনও 25 বছরের তরুণ। তাই আমি মেসিকে নিয়ে বেশি ভাবছি, কারণ মেসি একটা সুযোগ পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। এই বাক্যেই লুকিয়ে আছে পুরো স্পেনের মাস্টার প্ল্যান। মেসিকে হাঁটা কখনোই ছেড়ে দেওয়া হবে না। যখনই তিনি বল পাবে, একজন ডিফেন্ডার সামনে থেকে, আরেকজন পাশ বা পেছন থেকে একটা মানব ফাঁদ বা হিউম্যান ট্র্যাপ তৈরি করা হবে। উদ্দেশ্য একটাই, মেসি যেন টার্ন নিতে না পারে, ড্রিবল শুরু করার আগেই থেমে যায়। স্পেন জানে মেসির প্রথম টাচই সবচেয়ে বিপজ্জনক। মেসি সবচেয়ে ভয়ঙ্কর হয় মাঝমাঠে, যখন সে বল নিয়ে জায়গা খোঁজে। তাই স্পেনের মিডফিল্ড থাকবে খুব কাছাকাছি, লাইনের ফাঁক বন্ধ, পাসিং লেন পুরোপুরি কভার করা। এটাকে বলা হচ্ছে মিডফিল্ড ওয়াল স্ট্র্যাটেজি। মেসি যেন মাঝ দিয়ে ঢুকতেই না পারে। মেসিকে সবচেয়ে বেশি ভয় পায় ডিফেন্ডাররা যখন সে সময় পায়, জায়গা পায়। এই দুটো জিনিস 1 সেকেন্ডের জন্যও দেওয়া হবে না। বল পেলে সঙ্গে সঙ্গে প্রেস, ধাক্কা, শরীরী চ্যালেঞ্জ। 1-2 সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হবে মেসিকে। মেসি সেন্টারে থাকলে সে মারাত্মক। তাই স্পেনের লক্ষ্য মেসিকে ধীরে ধীরে ডান বা বাম উইংয়ে ঠেলে দেওয়া। উইংয়ে গেলে গোলের অ্যাঙ্গেল কমে যায়, ডিফেন্স সহজ হয়, ড্রিবলের জায়গা সীমিত হয়। এভাবে মেসির প্রভাব কমানোর চেষ্টা। মেসি যখন ডেঞ্জার জোনে ঢুকতে চাইবে, তখন বড় ফাউল নয়, স্মার্ট ফাউল। মাঝমাঠে গোল থেকে দূরে, কার্ড না খেয়ে আক্রমণ ভাঙাই লক্ষ্য। সমস্যা একটাই, এই প্ল্যান নতুন না, মেসি আগেও শতবার দেখেছে। ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গায় মেসির বিরুদ্ধে এই একই পরিকল্পনা করা হয়েছে। ফলাফল, একটা মুহূর্ত, একটা জাদুকরি পাস, একটা ফ্রি কিক, একটা নীরব হাসি, আর গোল। মেসির সবচেয়ে বড় শক্তি কি? তার শক্তি হল ডিসিশন মেকিং, স্প্লিট সেকেন্ড ভিশন, পারফেক্ট টাইমিং। যখন সবাই ভাবছে সে পাস দেবে, সে তখন শট নেয়। যখন সবাই ভাবছে সে শট নেবে, সে তখন পাস দেয়। এই অনিশ্চয়তাই তাকে থামানো অসম্ভব করে তোলে। স্পেন হয়তো 70 মিনিট মেসিকে আটকে রাখবে, প্ল্যান নিখুঁতভাবে কাজ করবে। কিন্তু প্রশ্ন একটাই, যদি 80 মিনিটে মেসি জেগে ওঠে, তখন কি প্ল্যান কাজ করবে? নাকি ইতিহাস আবারও বলবে, ইউ কান্ট স্টপ মেসি, ইউ ক্যান অনলি হোপ টু সার্ভাইভ হিম। কোচ যতই প্ল্যান করুক, মেসি ইজ মেসি। একটা মুহূর্ত, একটা ম্যাজিক, একটা পাস বা ফ্রি কিকই ম্যাচ শেষ করে দিতে পারে। ফাইনালিসিমা মানেই শুধু ম্যাচ না, এটা আর্জেন্টিনা বনাম স্পেন, আর কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। লুইস ডে লা ফুয়েন্তে তার সব বুদ্ধি ঢেলে দিয়েছে, কিন্তু অন্যদিকে আছেন ফুটবলের সবচেয়ে বড় জাদুকর। এবার তোমার পালা বলার, তোমার মতে স্পেনের এই মাস্টার প্ল্যান কাজ করবে, নাকি মেসি আবারও সব হিসেব উল্টে দেবে? কমেন্টে তোমার মতামত দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না।